আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা আনিভার জন্য একটু স্পেশাল ব্লগ, কারণ আজকে আনিভার লাইফে ফার্স্ট টাইম ও কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছে। এখানে আমার শাড়ি, আনিভার ড্রেস সব রেডি করে রেখেছিলাম আমি আগে। এই জায়গাটাতে দেখেন, আমি আম্মুকে একটু মেকআপ করানোর জন্য রুমে আসছিলাম। আনিভা মহা খুশি, ও খুব এক্সাইটেড, মানে মা দাদিমাকে মেকআপ করাচ্ছে, জিনিসটা কেমন হবে এটা। সো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তখন রাতের 9টা বাজে। সবাই রেডি হয়ে এখন আমরা ভেন্যুর উদ্দেশ্যে চলে যাচ্ছি। বিয়েটা অ্যাকচুয়ালি আমাদের একটা নেইবার আন্টির ছেলের বিয়ে। আনিভা একটু কনফিউজড, কারণ ও আমাকে শাড়ি পরা দেখেছে। এই বুদ্ধি হওয়ার পর ফার্স্ট ওর দাদিমাকে শাড়ি পরা দেখে ও চিন্তা করছে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা যখন বিয়ে বাড়িতে আসলাম, আনিভা এত লাইটিং দেখে খুবই খুশি। আনিভাকে দেখেন, সে মাশাআল্লাহ খুব সুন্দর একটা লেহেঙ্গা টাইপের পরে এসেছে। এখানে বরের গাড়ি সাজানো। আমরা ভেবেছিলাম আমরা লেটে আসছি, বাট এখন দেখলাম যে বরের ফটোশ্যুটই এখনো শেষ হয় নাই। সো আমরা বসে বসে ওদের ফটোশ্যুট দেখছিলাম কিছুক্ষণ, ওদের সাথে টুকটাক কথা বললাম। আমাদের অন্যান্য অনেক নেইবাররা আসছে। আনিভা তো কনফিউজড এখানে কি হচ্ছে, কারণ ও লাইফে ফার্স্ট টাইম এরকম বিয়ে বাড়ি দেখেছে, এরকম বউ বা এরকম স্টেজ এগুলো দেখেছে। আমরা আসলে দেরি করি নাই, খেতে বসে গিয়েছি, কারণ আন্টি বলছিল আপনারা বসে যান খেতে। সো আমরা বসে গেলাম খেতে। আর খাওয়াগুলো মাসাল্লাহ এত মজা হয়েছিল, স্পেশালি জর্দা ভাতটা। আমি তো 2বার নিয়েছিলাম জর্দা ভাতটা, আমার এত মজা লেগেছিল। আনিভা আমার হাজব্যান্ডের কাছে ছিল তখন। এরপর আমার হাজব্যান্ড খেতে বসলো, আব্বু আম্মু এখানে ফটো বুথে একটু ছবি তুলতে আসলো। আর বাংলাদেশের বিয়ে মানে বিয়ে স্টেজে উঠে বাচ্চা কাচ্চাদের লাফালাফি, এই বাচ্চাগুলা যে কখন ঠিক হবে আল্লাহ জানে। ওদের যারা কেউ সুন্দর করে ফটো তুলতে পারছিল না। যাই হোক, আব্বু আম্মু ছবি তুলছে আর আনিভা দূরে দাঁড়িয়ে দেখছিল দাদা দাদি কি করে। দেন ফাইনালি বাচ্চাগুলোকে স্টেজ থেকে নামানোর পর আব্বু আম্মু একটু ছবি তুলতে পারলো। আনিভা এনজয় করছিল। আমি ভেবেছিলাম আনিভা মনে হয় ভয় টয় পাবে। দেন আমরা বেশি দেরি করি নাই, আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বাইরে বেলুন দেখে আনিভা খুব খুশি হয়ে গেল দেখে। তো আম্মু বললো ঠিক আছে, আনিভাকে একটা বেলুন কিনে দিই। দেখো আনিভা, এটা কে? মুড অফ আনিভার, পুরো মুড অফ। আমরা বাসায় চলে আসলাম। আনিভার লাস্টের দিকে গাড়িতে মুড অফ হয়ে গিয়েছিল। এখন বাসায় এসে মহারানী খুবই খুশি, আমার ব্যাগ নিয়ে খেলছে, আমিও বসে আছি একটু। সো ব্লগটা এখানেই শেষ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।